द्विभुजं शरणवर्णाभ्यां रामालोकनं तत्परं श्रीरामवनितां सीता प्रणमामि पुनः पुनः। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। आज खूब आनंदेर संगे आमरा एकटी नतून भिडियो निये एसेछि जेटी आमादेर प्रत्येकटी सनातन धर्मावलम्बीदेर जन्य अत्यंत प्रिय एवं आनंददायक तिथि सेटी हलो शुभ रामनवमी तिथि। এই রামনবমী তিথি প্রত্যেকটি সনাতনীর বিশেষভাবে পালন করা উচিত এবং কর্তব্য। তো সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে আলোচনা করব। এই রামনবমী তিথির সম্বন্ধে মুখ্যত আমরা শাস্ত্রের মধ্যে বহু শাস্ত্রের প্রমাণাদি পাওয়া যায়। তার মধ্যে আজকে আমরা অগস্ত্য সংহিতার থেকে এই রামনবমী তিথির সম্বন্ধে কিছুটা জানব। এই রামনবমী তিথি পালন করা উচিত, শুধু তাই না, এই রামনবমী তিথি আমাদের প্রত্যেকের অবশ্য পালনীয়। এ সম্বন্ধে আমরা অগস্ত্য সংহিতায় 28 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে এবং 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে আমরা এটা জানতে পারি। চৈত্র মাসে নবম্যাস্তু জ্ঞাত রাম স্বয়ং হরি শ্রীরাম নবমী প্রক্তম কোটি সূর্য গ্রহাধিকা। যদি এই চৈত্র মাসের রামনবমী ব্রত আমরা শাস্ত্রোক্তভাবে পালন করি তাহলে কি হবে না, আমরা কোটি সূর্যগ্রহণকালীন শ্রী গঙ্গা দেবীতে স্নান করার যা পুণ্য সেটি আমরা ঘরে বসেই অতি সহজে আমরা লাভ করতে পারবো। চৈত্র শুক্লাত নবমী পুনর্বসু জুতা যদি তেন মধ্যাহ্ন যোগেন মহাপুণ্যতমা স্মৃতা। স্মৃতি শাস্ত্রতে বলা হয়েছে অগস্ত্য সংহিতায় যে যদি এই চৈত্র শুক্লা নবমী তিথি মধ্যে মধ্যাহ্নকালে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ ভগবানের আবির্ভাবের যে নক্ষত্র সেই নক্ষত্রযুক্ত হয় তাহলে অত্যন্ত তা মহাপুণ্যদায়ক হয়ে ওঠে, যেটির খুবই সৌভাগ্যক্রমে এই বছরে কিন্তু সেই তিথিটি পাওয়া গেছে এবং তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে সেটি রবিবার অর্থাৎ ভগবানের আবির্ভাবের দিবসও বটে। তো সেই দিন কিন্তু আমরা এই তিথিটি পাচ্ছি। বেনি মাধবের পঞ্জিকা অনুসারে 6 এপ্রিল 23 চৈত্র মধ্যাহ্নকাল শুরু হচ্ছে 9:37 পর থেকে এবং সেইটি পুনর্বসু যুক্ত হয়ে সেই সময়কালটি আমরা পাচ্ছি 10:02 পর্যন্ত। এরপরে পুনর্বসু নক্ষত্র ছেড়ে পরের নক্ষত্রে প্রবেশ করছে, পুষ্যা নক্ষত্র প্রবেশ করছে। তাই এই সময়ের মধ্যে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের সপরিবার যদি আমরা অর্চন করতে পারি তাহলে অবশ্যই শাস্ত্রোক্তভাবে আমরা উপযুক্ত ফল প্রাপ্তি করতে পারবো। কিন্তু এক্ষেত্রে যদি আমাদের প্রশ্ন হয় যে এই রামনবমী ব্রত যদি আমি না করতে চাই তাহলে কি কোনো তার বিরূপ ফল হবে? হ্যাঁ, সেটার ক্ষেত্রেও কিন্তু সেই অগস্ত্য সংহিতাতেই বর্ণনা আছে। 27 নম্বর অধ্যায়ে 36 নম্বর এবং 37 নম্বর শ্লোকে এর কিন্তু বিশেষ মহিমার কথা বলা আছে। আর যদি না করা হয় কোনো ক্ষেত্রে, আমরা যদি এটি অবহেলার দৃষ্টিতে আমি এটা যদি এটা পালন না করি তাহলে 27 নম্বর অধ্যায়ে 9 নম্বর শ্লোক এবং 28 নম্বর অধ্যায়ে 8 নম্বর শ্লোকে বলা আছে যে কি হবে না, প্রাপ্তে শ্রী রামনবমীম দিনে মর্তে বিমূঢ়ধি উপাসেনাং ন কুর্বন্তে কুম্ভিপাকে সুপচ্যতে। তাহলে তার কুম্ভিপাক গতি হয়, কুম্ভিপাক নামক নরকে তাকে যেতে হয়। এমনকি দেবরাজ ইন্দ্র পর্যন্ত যদি এই ব্রত পালন না করেন তাহলে তাকেও কিন্তু কুম্ভিপাক নামক নরকে গমন করতে হয়। এই রামনবমী ব্রত আমরা নবমীর দিন, শুদ্ধা নবমীর দিন আমরা পালন করব এবং দশমীর দিনে আমরা এর ব্রতের পারায়ণ করব। একাদশী ব্রতের যেমন পারায়ণ আছে ঠিক সেই রকমভাবেই পুনশ্চ সেই দিন অর্থাৎ সোমবার দিন আমরা ভগবান রামচন্দ্রের পুনরায় আরেকবার পূজা করে আমরা সূর্যোদয় অর্থাৎ সেই দিন বঙ্গদেশে সূর্যোদয় হচ্ছে 5:29 থেকে এবং পারণের শেষ সময় হচ্ছে 9:36-9:36 মধ্যে। এই সময়ের মধ্যে আমরা মহাপ্রসাদ গ্রহণ করে আমরা এই ব্রতের পারায়ণ করব। এই ব্রত পালন করলে ভগবান শ্রীহরিরূপী ভগবান রামচন্দ্র অত্যন্ত প্রীতি লাভ করেন এবং আমাদের যত
জন্ম জন্মার্জিত পাপ, সেই পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো সেই জন্যে একান্ত আনন্দ সহকারে, একান্ত প্রীতি সহকারে আমাদের ভগবান রামচন্দ্রের সেদিন পূজা করতে হবে এবং নির্দিষ্ট অধিকার অনুসারে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের শালগ্রামে অথবা শ্রীবিগ্রহে অথবা চিত্রপটে তার পুষ্পচন্দন তুলসী মাল্য আদির দ্বারা উপযুক্তভাবে যার যেমন অধিকার এবং সামর্থ্য সেই অনুসারে ভগবান রামচন্দ্রের এই রামনবমী ব্রতের দিন আমরা পূজা পুষ্পাঞ্জলি আদি প্রদান করে এই রামনবমী ব্রত পালন করব। এই রামনবমী ব্রতের দিনে আমরা যতটা সম্ভব ভগবান রামচন্দ্রের পূজা এবং তার সঙ্গে বিশেষত ভগবান রামচন্দ্রের নাম গুণকীর্তন আদি করে ভগবান রামচন্দ্রের স্তুতি করতে পারব। তো চলুন আমরা সবাই মিলে এই আনন্দদায়ক রামনবমী তিথি পালন করি এবং সকলকে পালন করার জন্যে আমরা অনুরোধ করব বা প্রচার করব। আপনাদের যদি এই ভিডিওটির থেকে কোনো বিশেষ কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের আরও সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ। শ্রীরামায় নমঃ।